বিএনপিকে সৌদি বাদশার খেজুর উপহার। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা, বলছেন শফিকুল আলম। জানাবো হরতাল আওয়ামী লীগের, সরব জামায়াত কর্মসূচি বৈষম্য বিরোধীদের। কুয়েটে 2 গ্রুপের সংঘর্ষ, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং সর্বশেষ জানাবো 13 বছর সহ্য করেছি, আর 13 মিনিটে অপেক্ষা নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপিকে সৌদি বাদশার খেজুর উপহার। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে 145 কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। সেখানে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশার পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এর ওই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছে। এবার 145 কার্টন খেজুর দিয়েছে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা, বলছেন শফিকুল আলম। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে। সেখানে দেখা গেছে 55% চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে। মাত্র 16 থেকে 17% মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে। শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানান শফিকুল আলম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তাভাবনা কি জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমরা বারবার বলেছি এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, গুম খুনে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সবার বিচার হবে। এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন। হরতাল আওয়ামী লীগের, সরব জামায়াত কর্মসূচি বৈষম্য বিরোধীদের। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রা সহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ পালন করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেই প্রথম বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কারণে উজ্জীবিত নেতাকর্মীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াত। কয়েক মাস নির্বিঘ্নে কর্মসূচি পালন করে বেশ সুসংগঠিত হয়েছে দলটি। ইতোমধ্যে চট্টগ্রামের 16টি আসনে প্রার্থী ঘোষণা করে মাঠঘাট চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এদিকে 5ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও ছাত্র নেতাদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রাসেল আহমেদের অনুসারীরা। এতে অভিযোগ করা হয়, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সব মিলিয়ে কমিটি বাতিলের দাবির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সবশেষ মঙ্গলবার বিকেলে নগরের লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে নগর জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়া জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এছাড়া নগরের পাঁচশাইল থানায় 2 নম্বর গেট এলাকায় কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধীদের আরেকটি পক্ষ। এই পক্ষটি মূলত কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন তারা। পদযাত্রা নামে কর্মসূচিটি পালিত হচ্ছে।
কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ, 2 প্লাটুন বিজিবি মোতায়েন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বিকেল 6টা পর্যন্ত চলে। এই ঘটনায় ইতোমধ্যে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সংঘর্ষ থামলেও কুয়েট ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়া বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি। রাত 8:30টার দিকে নগরের শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাইম মল্লিক। কুয়েটের সূত্রে জানা যায়, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেই জন্য ছাত্রদলের কর্মীরা সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন। এই সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদলের একজন নেতা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের 2-1 মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশে ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়। এর পরিপ্রেক্ষিতে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্যে দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। কুয়েট সিভিল 20 ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ভিসির কাছে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের হুমকি দেন, তারা সিনিয়রদের লাঞ্ছিত করেন। আমরা ভিসির কাছে এর বিচার দিয়ে বের হয়ে আসার পর বিনা উস্কানিতে আমরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। পরে আশেপাশের এলাকার বিএনপির লোকজন সঙ্গে নিয়ে তারা আবার হামলা চালান। এতে অসংখ্য ছাত্র আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন বলেন, বিনা উস্কানিতে ছাত্রদলের কর্মীরা ছাত্রদের রক্ত ঝরিয়েছে। তারা কুয়েটের সদস্য সচিব জাহিদ ভাইকে রামদা দিয়ে 10টা কোপ দিয়েছে। জেলা আহ্বায়ক তাসনিম ও সিনিয়র যুগ্ম সচিব রাতুলের পা ইট দিয়ে থেতলে দিয়েছে। অসংখ্য ছাত্র আহত, সব তথ্য পরে দিতে পারবো। তবে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি দাবি করেন, ছাত্র শিবিরের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেককেই আহত করেছেন বলে শুনেছি। আমরা হামলার নিন্দা ও জড়িতদের বিচার চাই। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।